হ্যালো আমার বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলেন আজকে সুন্দর একটা সকাল আপনাদের সাথে শেয়ার করি। 2 বছর ধরে ব্লগিং লাইফে আসছি। প্রতি শীতেই ওই বছর শীতেও অনেক চিন্তা করছিলাম শীতের সকালটা একদিন ভিডিও করব। ওইবার শীতের মধ্যে অনেক প্ল্যান করছি যে এইরকম শীতের মধ্যে যাব সকাল সকাল ভিডিও করতে, কিন্তু সেই প্ল্যান আর একদিনও সাকসেসফুল করতে পারি নাই, কারণ আমরা এত সকালে উঠতেই পারি না ঘুম থেকে। কি আর করব, উঠতে না পারলে তো আর ভিডিও করা যায় না। অবশেষে এই শীতের মাঝামাঝির দিনে এসে আজকে বোনকে নিয়ে টেনে হেসড়ে তারপরে এই যে একটু হলেও ভিডিও করতে পারছি। তারপরও এটা এতটাও সকাল ছিল না, ভোর সকালে আর কি না, একটু একটু হালকা হালকা রোদ উঠে গেছিল। তারপরও গ্রাম অঞ্চল তো অনেক ভালোই লাগতেছিল, আর প্রচুর শীত ছিল এদিকে। তো আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত দুই বোন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর অনেক ভালো লাগতেছিল। এত সকালে তো বাচ্চা কাচ্চাকেও নিয়ে আসি নাই কাউকে, সবাই ঘুমিয়েছিল। তো আমরা দুই বোনই বেরিয়ে গেছি। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে, আর এগুলাকে তো আমাদের এদিকে চকই বলে, চক গুলা আর কি অনেক সুন্দর। সকালবেলা গ্রামের মানুষ এই যে কত কাজকর্মে যায়। আজকে আমরা সকালবেলা উঠেই দেখলাম অনেক মানুষ অনেক দূর দূরান্ত পর্যন্ত কাজকর্মে যাইতেছিল। এরকম দৃশ্য তো দেখাই হয় না, কারণ আমরা ওই টাইমে তো ঘুমায় থাকি, তাই আর দেখা হয় না। আর এই যে কি সুন্দর, এত সুন্দর লাগতেছিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, অনেক সুন্দর লাগতেছিল সকালটা। আর এই যে ওই ঘাসের উপরে হেঁটে যেতে তো আরো বেশি ভালো লাগতেছিল, আর কুয়াশাটা ভরা ছিল অনেক। তারপরও হাঁটতে আমার কাছে ভীষণ ভালো লাগতেছে। আমার বোনকেও ডাকতেছিলাম, কিন্তু কুয়াশার কারণে সে আর নিচে নামে নাই, একটু দূর থেকে ভিডিও করছে। আর এদিকে যে ফুলকপি নিয়ে যাবে বাজারে, এগুলা দেখতে অনেক ভালো লাগতেছে। তো আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। আর এইসব দৃশ্য দেখার জন্য আপনাদের অবশ্যই গ্রামে আসতে হবে, কারণ এইসব দৃশ্য শুধু একমাত্র গ্রামেই মিলে, শহরে কিন্তু মিলে না। কেননা গ্রামের মজা তো গ্রামেই, শহরে কে এইসব মজা থাকে নাকি। এই যে দুই বোন হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত হেঁটে চলে আসছি। কি যে ভালো লাগতেছিল, মানুষজন অনেক কম ছিল রাস্তাঘাট দিয়ে, কারণ এত সকালে তো আর মানুষজন থাকে না। যারা অনেক কাজের কারণ সকাল সকাল যারা কাজে বের হয় শুধু তারাই ছিল কয়েকজন লোকজন। তো ভীষণ ভাল লাগছে। আর এই যে দেখেন কি সুন্দর একটা দৃশ্য, এত সুন্দর কুয়াশাগুলা পড়ছে, এইভাবে হাত দিতেও যে কি মজা লাগতেছিল। আমার বোন অনেক বকতেছিল, বলতেছে তুমি এগুলা কি করতেছো। আমাকে দেখ হাত দিয়ে কত মজা লাগে। ওই বলতেছে তুমি করো, আমার এইসব ভাল লাগে না। তারপরে এই তো হাঁটাহাঁটি শেষ, দুই বোন এখন এই যে বাসার দিকে রওনা হয়ে চলে আসছি। আর এই যে বাসায় চলে আসলাম, বাসায় আসছি, বাসার পাশেই তো আমার মামুর বাড়ি। তো মামার বাড়িতে আর কি আইছি। তো এসে দেখি মামি আবার চিতই পিঠা বানাইতেছে, তাও আবার ডিম চিতই। তো মামি কয়েকটা বানিয়ে দিল, গরম গরম খাইলাম, সেই ভালো লাগতেছে। পরে আবার ভাপা পিঠাও বানাবে, তো তাই বললো থাকো আজকে ভাপা পিঠাও বানাই, খেয়ে দে তারপরে যাইও। তো এই যে আজকের ব্লগ আজকে এই পর্যন্তই ছিল। তো তারপরে কি করলাম না করলাম সেগুলা তো ভিডিওতে দেখবেনই, বলবোই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।